হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি বানাবো এঁচোড়ের কালিয়া। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। সবার প্রথম একটা মাঝারি সাইজের এঁচোড়কে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু হাতের মধ্যে ভালো করে সরষের তেল বুলিয়ে তবেই কিন্তু এঁচোড়টা কাটতে বসবেন। আর নিয়েছি 3টে বড় সাইজের আলু এবং সেগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এঁচোড়গুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কাটার পর আমি কিন্তু আধ ঘন্টার জন্য হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি হলুদ জল থেকে ভালো করে এগুলোকে তুলে নেব। তারপর ওতে নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু এঁচোড়টাকে সেদ্ধ হতে দেব। চাইলে এটা আপনারা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। এঁচোড়টাকে সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর বড় চামচের 1 চামচ নুন। এঁচোড়টা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ এঁচোড়ের জন্য আমি একটা মশলা রেডি করে নেব। আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নেব আর নিয়েছি 6টা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজের সঙ্গে পেস্ট করে নেব। আর 2টো মাঝারি সাইজের টমেটো নিয়েছি, সেটাকেও আমি পেস্ট করে নেব। টমেটো আর পেঁয়াজটা পেস্ট করা হয়ে গেছে, এটা আমি আলাদা একধারে সরিয়ে রাখবো। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচের মতন সাদা তেল আমি নিয়ে নেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আর এর মধ্যে আমি সামান্য নুন আর হলুদ মিশিয়ে দেব। আলুটাকে এখানে বাদামি করে ভেজে নিতে হবে। এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং এঁচোড়ের জলটাকে আমি ঝরিয়ে নেব। আলুগুলো খুব সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি কড়া থেকে তুলে নেব। ওই একই তেলে আমি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকেও হালকা করে একটু ভেজে নেব। এঁচোড়গুলোকে খুব কড়া করে ভাজতে হবে না, জাস্ট তেলে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এঁচোড়গুলো হালকা করে ভাজা হয়ে গেছে। আবারও গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম। এবার কিন্তু আমি যে এঁচোড় রান্নাটা করব, এঁচোড়ের কালিয়াটা, সেটা কিন্তু আমি সরষের তেলে করব। তাই এখানে আমি 2 টেবিল চামচের মতন সরষের তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে এলে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি সেটা। এখানে পেঁয়াজটাকে আমি হালকা গোলাপি করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে হালকা গোলাপি করে ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজের যে রসটা সেটাও কিন্তু শুকিয়ে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুনটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরিটা এবং এটাকে আমি 2 মিনিটের মতন ভেজে নেব। টমেটোটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। হাফ চামচেরও কম দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 চামচের মতন দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এটা শুধুমাত্র আমি রঙের জন্য দিলাম, কারণ রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কায় করছি। হাফ চামচ দেব জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণটাও। এখন মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য একটু জল আমি দিয়ে দেব। তারপর মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। মশলাটাকে আমি 4-5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচের মতন টক দই। দইটাকে দেওয়ার আগে আমি ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম। এবার ভালো করে দইটাকেও আমি 1 মিনিটের মতন মশলার সঙ্গে কষিয়ে নেব। এই দইটা দেওয়ার ফলে এঁচোড়ের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এখানে মশলাটা পুড়ে যাচ্ছিল বলে আমি সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা এঁচোড়গুলো এবং এঁচোড়গুলো দিয়ে আমি 1 মিনিটের মতন ভালো করে মশলার সঙ্গে প্রথমে কষিয়ে নেব, তারপর আমি আলুগুলো দেব। এঁচোড়টাকে মশলার সঙ্গে 1 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলোকেও ভালো করে আমি কষিয়ে নেব। এখানে এঁচোড় আর আলুটাকে যত বেশি কষানো হবে ততই কিন্তু এঁচোড়ের কালিয়ার স্বাদ বেড়ে যাবে। এঁচোড় আর আলুটাকে কিন্তু হাতা দিয়ে খুব হালকা হাতে নাড়তে হবে, না হলে কিন্তু আলু আর এঁচোড় গলে যাবে, কারণ এগুলো কিন্তু অলরেডি সেদ্ধ করা। ভালো করে এঁচোড় আলুটাকে 2 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এবার এটাকে আমি ফুটতে দেব। এঁচোড় কালিয়া যখন ফুটে উঠবে তখন এর মধ্যে হাফ চামচের মতন আমি চিনি দিয়ে দেব। এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু এঁচোড়ের যে কষা ভাব সেটা কিন্তু কেটে যাবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে। ঢাকা দিয়ে আমি 1 মিনিটের মতন আরও রান্না হতে দেব। নামাবার আগে এর মধ্যে হাফ চামচের মতন আমি গরম মশলা দিয়ে দেব। এঁচোড় কালিয়া আমার রেডি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তার আগে এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচের মতন দেশি ঘি এবং ঘিটাকে ভালো করে আমি এঁচোড় কালিয়ার মধ্যে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে এঁচোড় কালিয়া। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।